হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে ভাবলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। আমি সারাদিনে কি করলাম। তো চলো, আমি দেখো সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে গেছি। উঠে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। এবার আমি যাব চা করব, নিজের জন্য 1 কাপ চা করব, কারণ সকাল হলে আমার একটু চা না খেলে ভালো লাগে না। চলো, তার আগে দেখে নাও আমার ছোট্ট বেবিটা কি করছে। দেখো, ও একা একাই কি সুন্দর খেলা করছে, কোনো কান্না নেই, কিচ্ছু না। ও একা একা ভীষণ ভালো খেলে, আমাদেরকে একটুও জ্বালাতন করে না। বন্ধুরা, তো দেখো চা হচ্ছে, যতক্ষণ চা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে তোমরা যে বাড়িতে আমি রয়েছি দেখছো, সেখানে আমরা থাকি না। আজ 2-3 মাস হয়েছে আমরা এখানে রয়েছি, যেহেতু আমাদের বাড়ি তৈরি হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখিয়ে দিই তোমাদের বাইরেটা। দেখো, আমাদের এই যে ভিত হয়ে গেছে, এরপরে গাঁথনি উঠবে। তো দেখো বাইরেটা কি সুন্দর, চারিদিকে গ্রিন গ্রিন, খুব সুন্দর পরিবেশ এখানে। চা আর বিস্কুটটা আমি মেয়ের সামনে বসে খাচ্ছি, যেহেতু মেয়েকে একা রেখে আমি বেশিক্ষণ থাকি না, কারণ ওর ছোটো তো, পড়ে টরে যদি যাই, তাই আমি খাচ্ছি। ফোন আসলো, শাশুড়ির ফোন, তো সেই ফোনটা রিসিভ করলাম আমি, দেওয়ার ফোন করেছিল। তো চলো স্নান টান করে আমি তোমাদের কাছে আবার আসছি। টাটা এখনের মতো। হ্যাঁ বন্ধুরা, আমি স্নান করে এসে হাজির হয়ে গেছি। স্নানটা করে নিই আমি সকাল সকাল, তাও 10:30 11টা বেজেই যায় স্নান করতে করতে। ভিজে চুল আমি যেহেতু সে চিরুনি দিয়ে আঁচড়াই না, চুল শুকিয়ে যাওয়ার পর আমি চিরুনি দিয়ে চুল আঁচড়াই। কিন্তু বড়রা বলে যে সিঁদুর পরতে নিই চুল না আঁচড়ে, সিঁদুর দিতে নিই কপালে, আর চুল খুলে রেখেও সিঁদুর পরতে নিই। চুল ক্লিচার দিয়ে আটকে তারপরে সিঁদুর পরতে হয়, তাই আমি সেটাই করি। তার আগে মুখে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, কারণ স্নান করে উঠে একটু মুখে না কিছু লাগালে বেশ ভালো লাগে না। তাই আমি একটু ময়েশ্চারাইজার হালকা একটু লাগিয়ে নিই, তারপর সিঁদুরটা পরে নেব। দেখো বন্ধুরা, আমি কি সুন্দর সিটি ভর্তি করে সিঁদুর পরে শাখাতে সিঁদুর লাগিয়ে প্রণাম করে নিলাম। তোমরাও এরকম কারা কারা করো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো এবার আমি যাব, একটু বেরোবো। আমার শাশুড়ি মা বললেন যে একটু যা কাকা শ্বশুরের বাড়ি, ওনার শরীরটা একটু খারাপ হয়েছে, একটু দেখে আয়। আমারও শরীরটা খারাপ, সেহেতু আমি যেতে পারবো না, তুই চলে যা। তাই আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা। এর মাঝখানে আমি পুজো করলাম, টিফিন করলাম, তারপরে বেরিয়েছি। তো চলো যাই আমরা, চলো তোমাকে পিছনের রাস্তাটা দেখাই তোমাদের। দেখো কেমন গ্রিন গ্রিন রাস্তা, চারিদিকে বর্ষাকালে একটু গ্রিন গ্রিন হয়ে যায়। তো দেখো, আমি কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ ওনার শরীরটা অসুস্থ। তো ভিডিও করলে ওনার খারাপ লাগবে, তাই আমি রাস্তাটি ভিডিও করলাম। দেখে নাও বাড়ির সামনের রাস্তা এটা। তো চলো, আসার সময় তোমাদের সাথে আবার দেখা করছি। হ্যাঁ, এই তো বন্ধু চলে এসছি আমি বাড়ি। এসে দেখছি আমার মেয়ে কেমন উল্টো করে খেলা করছে। দেখো ও কত খুশি, ও খেলা করছে, কানে নেই। এদিকে 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 এদিকে। বাড়িতে এসে মেয়ের সাথে একটু খেলা করে নিলাম। যে শাশুড়ি মা বললো যে শরীরটা আমার ভালো নেই, তাই একটু ডিমের ঝোল আর ভাতই করতে হবে, তুই করে নে আজকে। তো তাই ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর ডিমের ঝোল, ডিম আর আলু সিদ্ধ কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার
এবারে যাব মেয়েকে স্নান করিয়ে দেব। মেয়েকে এখনও স্নান করানো হয়নি, মেয়েকে স্নান টান করিয়ে তারপরে ডিমের ঝোলটা রান্না করব। দেখো মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওকে রেখে দিলাম শাশুড়ি মায়ের কাছে। কড়াইয়ের মধ্যে তেল গরম চাপিয়ে দিয়েছি, ডিম আলু সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে মশলাও করে নিয়েছি মিক্সারে। তো চলো এবারে আস্তে আস্তে করা যাক। আলুগুলো ফার্স্টে ভেজে নিলাম, লাল করে ভালো করে ভেজে নিলাম আলুটা। আলু ভাজার পর মশলাগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাটা ভালো করে ফ্রাই করে নিলাম, ফ্রাই করে নিয়ে ভালো করে ভাজা যখন হয়ে গেল মশলাটা, ওর মধ্যে ডিম আলু সব দিয়ে করে ভালো করে জল ঢেলে দিলাম। এটা আমার প্রথম ব্লগ বন্ধুরা, তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। তো চলো রান্নাবান্না কমপ্লিট আমার, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও পারলে। টাটা।